সবাই পালায়, নবীজি তো পালান না। এখনকার নেতা মতো না, এই বোকা কর্মীগুলো নেতার জন্য লাফায়। পাগল বেটা, তোর নেতা তোরে ফালাইয়া চলে গেছে, সে আরাম ভোগ করতেছে, এক একজনের এক এক দেশে হাজার কোটি টাকার সম্পদ আছে, সেখানে মজা মাস্তি করবে, আর তুমি দিক দিয়া বলো যে অমুকের সরকার বারবার দরকার। পাগল ছাড়া কিছু না, পাগল। সারা জীবন এই কি করছো, সেলা সামুন্ডাগিরি করছো, আবার বাকি জীবন মাইরার পিঠা খাবা, এটাই তোমার জীবনের বাস্তবতা হবে, এর বাইরে কিছু হবে না। এটাই করবা সারা জীবন, বোকা। খুব খেয়াল করেন তো, তুমগো নেতার মতো আমগো নেতা না, যে তুমগোরে বিপদের মধ্যে বাসায় দিয়া সেখানে আরাম করবে আর মোবাইলে বসে বসে কথা বলবে। মাঠে নামো, পারলে তুমি আসো। আগে না কইতা যে হ্যাঁ বাহিরের দেশে থেকে এত বড় বড় লেকচার, পারলে দেশে আসো বাপের বেটা হইলে, এখন তুমি আসো না কেন? আরেকজনের কইছে, এখন নিজের খবর নাই। আল্লাহ কেমনে পুরা নিজেদের মানে ওদের কথাগুলো ওদের উপর আইনা ফিট করাই দিছি, কেমনে যে আল্লাহ করাইছে আল্লাহই জানে। কারিশমা কার? একবার ওদের কথাগুলো সব ওদের ব্যাপারে। এই যে পালায় না কইছে, হেও কইছে, আপনার কাদেরও কইছে, দোনোজন কইছে। এখন এই না বলে পালাও না, তাও তো এমন ভাবে পালাইছে। একজনের তো তাও মাঝে মধ্যে গলার কণ্ঠ পাওয়া যায়, মোবাইলে খালি আপা আপা কোয়েটারে ডাকে। আরেকজন এমন ভাবে পালাইছে, কই যে আছে এখনো উদ্দেশ্য করা যায়নি, তার গলার একটু কি বলে মাসুদ শব্দটাও এখন আর শোনা যায় না, খেলা হবে শব্দটা এখনো শোনা যায় না, এমন ভাবে পালাইছে। আরে এই সমস্ত পচা নেতা না, আমাদের নেতা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কঠিন মুহূর্ত, 12,000 বাহিনী সবাই বিচ্ছিন্ন, সবাই ছন্ন ছাড়া হয়ে যাচ্ছে। আমি মিথ্যা কথা বলছি না, বুখারী শরীফের বর্ণনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের যে খচ্চরটা আছে ওটার উপর উঠেছেন, উঠে তিনি চিল্লায় ঘোষণা দিয়ে থাকলেন, আনান নাবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আনান নাবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব। আওয়াজ দিতে দিতে সাহাবায়ে কেরামকে ডাকতে থাকলেন, আমি মিথ্যা নবী নই, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। হুজুরের আওয়াজে সবাই তাড়াতাড়ি আবার হুঁশ ফিরে পাইছে, সবাই আইসা আবার তাড়াতাড়ি হুজুরের কাছে জড়ো হয়েছে। এরপরে বাকি কাফেররা ভেগে গেছে। খেয়াল